আচ্ছা দেখ, আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট। এটা ক্লাস 11-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড তোরা যখন হায়ার স্টাডিজ করবি তখনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা ভালো করে মন দিয়ে দেখবি। ফাইনাল অ্যাকাউন্ট মানে কি? আমরা ধর সারা বছর বিজনেস করলাম, সেল করলাম, পারচেজ করলাম, আর কি কি হয় ট্রানজ্যাকশন, সেল, পারচেজ, পেমেন্ট টু পার্টিস, ক্যাশ রিসিভড, মানে আই মিন টু সে বিজনেসটা কন্টিনিউ করলাম থ্রু আউট দ্য ইয়ার। আমাদের তো ক্যালকুলেট করা দরকার whether we are making profit or loss. That calculation is known as final account. খুবই সিম্পল চ্যাপ্টার। এরকম একটা ফরম্যাট লিখবো, এটা ট্রেডিং অ্যাকাউন্ট, আরো একটা বানাতে হয় পিএল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর একটা বানায় তো ব্যালেন্স শিট। এখানে কি ক্যালকুলেট করব? থ্রু ট্রেডিং অ্যাকাউন্ট উই উইল ক্যালকুলেট দ্য গ্রস প্রফিট, ফ্রম পিএল অ্যাকাউন্ট উই উইল ক্যালকুলেট দ্য নেট প্রফিট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিট? সাপোজ ধর আমাদের ক্লোদিং ব্র্যান্ড আছে, ঠিক আছে, তুই জামা প্যান্ট জিন্স পারচেজ করিস, তো তোর শপ আছে, তুই পারচেজ করলি টোটাল 1 লাখ অ্যান্ড সেল করলি কততে? ধরে নে 2.5 lakhs। তাহলে তোর গ্রস প্রফিট কত হলো? 1.5 লাখ টাকা। গ্রস প্রফিট মানে কি? মোটামুটি 1.5 লাখ টাকা প্রফিট। এবার কি তুই এক্স্যাক্টলি 1.5 লাখ টাকা প্রফিট কামাতে পারবি? একটা শপ চালাতে গেলে ইলেকট্রিসিটি আছে, রেন্ট আছে, যারা কাজ করে তাদের স্যালারি আছে, যত খরচা হয় ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব এক্সপেন্সেস গ্রস প্রফিট থেকে মাইনাস করে দেবো। ধরে নে তোর 50,000 খরচা হলো, দিয়ে যে অ্যামাউন্টটা পড়ে থাকবে দ্যাট অ্যামাউন্ট ইজ নোন অ্যাজ নেট প্রফিট। তো আমাদেরকে আজকে কি ক্যালকুলেট করা শিখবো? গ্রস প্রফিট, নেট প্রফিট, অ্যান্ড ব্যালেন্স শিট। টাইম থাকলে ব্যালেন্স শিটটাও আজকে শিখবো। পরীক্ষায় কি দেবে? পরীক্ষায় 3টে একসাথে করতে দেবে, বলবে ট্রেডিংও বানাও, পিএলও বানাও, ব্যালেন্স শিটও বানাও। যারা আইসিএসসি আছিস তারা জানিস ক্লাস 10-এ ফাইনাল অ্যাকাউন্ট ছিল। যারা সিবিএসসি আছিস ভালো করে দেখ। আমরা সেপারেটলি শিখবো। প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট শিখবো, তারপরে পিএল শিখবো, দেন ব্যালেন্স শিট শিখবো, দেন সবকিছু একসাথে সামস করবো, রাইট? চলে একটা সামস আমরা করার চেষ্টা করি। ডিকে গোয়েলের ইলাস্ট্রেশন 1। এখানে কি কি দেওয়া আছে দেখ। ওপেনিং স্টক। ওপেনিং স্টক মানে কি? at the time of starting the business or at the beginning of the year, I had a stock of 2 lakhs. I bought goods of rupees 10 lakhs. আমি 10 লাখ টাকার মাল কিনেছি, ভালো লাগেনি, 60,000 টাকার মাল ফেরত দিয়ে দিয়েছি। ডিফেক্টিভ মাল বেরিয়েছে, রিটার্ন করে দিয়েছি। তো আমার নেট পারচেজ কত হচ্ছে? 9,40,000। পারফেক্ট, 9,40,000। আমি সেল করেছি কত? 25 lakhs। এবার লোকেরও আমার কিছু ডিফেক্টিভ মাল আমাকে ফেরত দিয়ে গেছে, বা পছন্দ হয়নি, সাইজ ছোট হয়েছে, জামা কাপড়ের ব্র্যান্ডের এক্সাম্পল ধরে নিচ্ছি। তাহলে নেট সেল কত হচ্ছে? 24 লাখ। ফ্রেইট মানে কি? গাড়ি ভাড়া, রেল ফেল, জাহাজ ফাহাজ করে ধর চায়না থেকে মাল ইম্পোর্ট করিস, তো এই গাড়ি ভাড়াগুলোকে কি বলা হয়? ফ্রেইট বলা হয়। ওয়েজেস মানে কি? লেবারদেরকে যে রেমুনারেশনটা পে করি সেটা, হ্যাঁ লেবার চার্জেস, ওটা ওয়েজেস। ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরিতে লাইট ফাইট তো জ্বলবে নাকি, অন্ধকারের মধ্যেই সব কাজ করবি, তো ফ্যাক্টরি লাইটিং হচ্ছে খরচা একটা। কোল, গ্যাস অ্যান্ড ওয়াটার, এটা এক্সপেন্স না ইনকাম? এক্সপেন্স টু বি পোস্টেড অন দ্য ডেবিট সাইড অফ ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম টু বি পোস্টেড অন দ্য ক্রেডিট সাইড। এক্সপেন্স ডেবিট সাইড, ইনকাম ক্রেডিট সাইড, দ্যাটস ইট। Carriage on purchase, this means carriage inward, carriage inward. And what about carriage on sales? এটার মানে হচ্ছে carriage outward. Carriage outward ট্রেডিং অ্যাকাউন্টে বসে না, তাই কাটা চিহ্ন মেরেছি। কোথায় বসে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসে। ট্রেডিং এ কি কি বসে? ডাইরেক্ট এক্সপেন্স বসে। আর প্রফিট অ্যান্ড লসে কি বসে? ইনডাইরেক্ট এক্সপেন্স বসে। নাও হোয়াট ইজ ডাইরেক্ট এক্সপেন্স, হোয়াট ইজ ইনডাইরেক্ট এক্সপেন্স?
যে খরচাগুলো একদম ইম্পর্টেন্ট, মানে তুই ওই খরচাগুলো না করলে তোর প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ওটা ডাইরেক্ট এক্সপেন্স। আর যে খরচাগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ না করলে তো প্রবলেম হবে বাট প্রোডাকশন বন্ধ হবে না, সেটা কি ইনডাইরেক্ট। যেমন এক্সাম্পল ধর, আমার ধর কনস্ট্রাকশনের বিজনেস, ঠিক আছে, বাড়ি ফাড়ি বানাই, লার্সেন টুবরো কোম্পানি আমার। তো আমার কাছে কিছু লেবাররা কাজ করে, যারা সিমেন্ট নিয়ে যায়, বালি নিয়ে যায়, হ্যানা ত্যানা এইসব কাজ করে। আবার কিছু সুপারভাইজার আছে, অ্যাকাউন্টেন্ট আছে। লেবাররা যদি কাজ করতে না আসে, আমার কি প্রোডাকশন বন্ধ হয়ে যাবে না চলতে থাকবে? বন্ধ হয়ে যাবে। তো ওদেরকে যে পেমেন্টটা করি সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। ধর সুপারভাইজার এলো না একদিন, কাজ কি বন্ধ হবে? কিছু হবে না, তাহলে ওর পেমেন্টটা কি হয়ে যাচ্ছে? ইনডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট এক্সপেন্স মানে একদম মেন খরচা, মেজর খরচা। ইনডাইরেক্ট এক্সপেন্স মানে একটু কম সিগনিফিকেন্ট, রাইট? ডাইরেক্ট এক্সপেন্স গুলো কোথায় বসবে? ট্রেডিং এ। আর ইনডাইরেক্ট গুলো পিএল এ। ফ্যাক্টরি রেন্ট, অফিস রেন্ট এটাও বসবে না। অফিস রেন্ট হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স। ফ্যাক্টরি রেন্ট ডাইরেক্ট, ফ্যাক্টরি যদি না থাকে কাজ বন্ধ হয়ে যাবে। অফিস না থাকলেও তুই ফ্যাক্টরির একটা সাইডে বসেও কি করতে পারবি? তোর ডকুমেন্টেশন করে নিতে পারবি, রাইট? কিন্তু অফিসের সাইডে বসে কি ফ্যাক্টরির কাজ করতে পারবি? না। তো এবার এগুলোকে পোস্টিং কিভাবে করবো? আই হোপ এতটা মাথায় ঢুকে গেছে, একবার দেখে নে। আইএসসি রা এটা করেছে। তো ক্লোজিং স্টকটাও এখানে আছে, বসিয়ে দেবো। তো একটা পোস্টিং চালু করি, কিভাবে লিখবো? আমাকে একটু নাম্বারস গুলো বলবি। ফরম্যাট তো আমাদের বানানোই আছে, পার্টিকুলার অ্যামাউন্ট, পার্টিকুলার অ্যামাউন্ট। প্রথমে কি লিখবে একটুখানি দেখে নে, তারপরে টুকবি। টু ওপেনিং স্টক কত আছে? 2 লাখ। পারচেজ তো আমার এক্সপেন্সেস তো, তাহলে কোন দিকে লিখবো? ডেবিট সাইডে। টু পারচেজ কত আছে? 10 লাখ, বাট রিটার্ন আছে रिटर्न कत আছে? 60,000। नेट परचेज कितना हो गया? 9,40,000। देन सेल्स, सेल इज माय इनकम, कितना है? 25 lakhs। और रिटर्न 1 lakh। তাহলে কত হচ্ছে? 4 lakhs। 24 lakhs, right? Now freight, Transportation। to freight amount 32,500। wages, 1 lakh। जो भी खर्चा आएगा डेबिट में लिख देंगे। 1,50,000। তারপরে তারপরে ওই ফ্যাক্টরি লাইটিং 54,000। 54,000। then coal, gas and water। to coal, gas and water amount 11,000। পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন তো হয়ে গেছে। ক্যারেজ অন পারচেজ মানে ক্যারেজ ইনওয়ার্ড amount 40,000। 40,000। ক্যারেজ আউটওয়ার্ড বসবে না। ফ্যাক্টরি রেন্ট, টু ফ্যাক্টরি রেন্ট কত আছে? 2,20,000। নিচের দিকে আছে দেখ ক্লোজিং স্টক, ওপেনিং স্টক এখানে বসবে এন্ড ক্লোজিং স্টক কোথায় বসবে? ক্রেডিট সাইডে। কত আছে? এবার প্লাস মাইনাস করে দিলেই সামস খতম। तो क्लोजिंग स्टॉक की वैल्यू कैसे? बताते हैं, रुक जाओ। चौबीस
तीन जोड़ोगे तो 27. 27 लाख। ठीक है, 27 लाख से ये सब अमाउंट माइनस करो। কত বেরোচ্ছে? 10,52,500। टू की लिखबो ग्रॉस प्रॉफिट, बी ফিক। সামস খতম। ভালো করে দেখ, বোঝ, দেন খাতায় করে নে। আচ্ছা দেখ, আই হোপ আগের সামসটা সবার মাথায় ঢুকে গেছে। এই তিনটে সামস তোরা নিজেরা ট্রাই কর। পারচেজ দেওয়া, পারচেজ রিটার্ন দেওয়া, ওয়েজেস, ক্যারেজ ইনওয়ার্ড ডিউটি, গ্যাস, সেলস রিটার্ন, এই দুটো সেলস থেকে সেলস রিটার্নটা মাইনাস হবে, অ্যান্ড ওপেনিং স্টক, ক্লোজিং স্টক দেওয়া আছে। এটা ট্রাই কর, তিনটে সামস তোরা ট্রাই কর, 32, 34 অ্যান্ড 35। আমি সলিউশন বোর্ডে দিয়ে দিচ্ছি, ট্রাই কর, গিভ ইট এ ট্রাই। আচ্ছা, 32 আই হোপ সবার হয়ে গেছে, একটু মিলিয়ে নে। 32 এর গ্রস প্রফিট কত আসবে? 1,30,000। ঠিক এসছে? এবার তোদের কর হচ্ছে 34 নাম্বারটা, 34 অ্যান্ড 35 এই দুটো করে নে, তাহলে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, আমরা পিএল এ মুভ করে যাব। করে নে। 34টা সবাই মিলিয়ে নে যাদের হয়ে গেছে। এটার গ্রস প্রফিট কত বেরোবে? 1,42,500। এটা 42,000, 1,42,500। আচ্ছা দেখ, ডেবিট 35 এরটা ট্যালি করে নে। গ্রস প্রফিট 3,56,400। আচ্ছা দেখ, আই হোপ গ্রস প্রফিট সবার মাথায় ঢুকে গেছে। এবার আমরা নেট প্রফিট বোঝার চেষ্টা করি। 52 নাম্বার সামসটা দেখ, বহুত ইজি। নেট প্রফিট from the following balances of ledger account available from the books of Sengupta and Company, prepare a profit and loss account for the year ended 31st March. বলেছে কি? প্রফিট এন্ড লস মানে পিএল। গ্রস প্রফিট হ্যাজ অলরেডি বিন গিভেন 1,50,000। স্যালারি, রেন্ট, হ্যানা ত্যানা 10-15টা খরচা দিয়েছে। চলে আয় গ্রিন বোর্ডে, না হোয়াইট বোর্ড, সেম একটা ফরম্যাট ড্র কর, সেম টু সেম এরকমই টাইপের। পার্টিকুলার অ্যামাউন্ট এই একটুখানি চুপ কর না অগ্নিব, খুব বকছি। প্রচন্ড বকে। কি ফরম্যাট সেম? পুরো সেম, একটা লাইনও ডিফারেন্ট কিছু না। শুধু হেডিং এ লিখবো আগেরটায় কি ছিল, ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে লিখবো ইন দা বুকস অফ, পার্টির নাম কি আছে? সেনগুপ্ত এন্ড কোম্পানি। ওনার হচ্ছে সেনগুপ্ত এন্ড কোম্পানি। কি লিখবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। একটুখানি দেখে নে, পরে আবার ছক কাটবি। একটুখানি আমায় বল ডেটাগুলো। গ্রস প্রফিট কত আছে?
1,50,000 লিখবো কি বাই গ্রস প্রফিট কত আছে 1,50,000 1,50,000 50% অঙ্ক খতম যত ইনকাম আছে এদিকে লিখবো যত খরচা আছে এদিকে লিখবো বলতে থাক স্যালারি টু স্টাফ টু 30,000 सैलरी 30,000 फिर रेट टैक्स 18,000 रेट एंड टैक्स कितना 18,000 18,000 फिर ट्रेडिंग एक्सपेंस जो भी खर्चा मिलेगा 10,000 ढूंढ के निकालो और डेबिट में लिख डालो कितना 10,000 फिर ऑफिस एक्सपेंसेस 10,000 14,000 सॉरी फिर सेलिंग एक्सपेंसेस कत 18,000 फिर डिस्ट्रीब्यूशन एक्सपेंसेस 5,000 फिर इंटरेस्ट ऑन लोन ये खर्चा का खत्म नहीं हो रहा है हम যখনই ভাবছি এটা লাস্ট 7,000 7,000 फिर लीगल एक्सपेंसेस और कितना बाकी है लीगल एक्सपेंस 4,000 যেমন আগের বারে প্লাস মাইনাস করেছিলাম সেমই করব এদিকে তো একটাই অ্যামাউন্ট আছে 1.5 লাখ নাও 1.5 লাখ থেকে এই অ্যামাউন্ট গুলো মাইনাস করলে কি পেয়ে যাব আমরা নেট প্রফিট মানে এটা কি আমরা প্রফিট করছি ইয়েস প্রফিট বার করা তো ইজি কি প্রফিটই তো প্রফিট হ্যাঁ 40 समथिंग है 44,000 आ रहा है আগেরটা কি লিখেছিলাম টু গ্রস প্রফিট এটা কি লিখবো টু নেট প্রফিট অ্যামাউন্ট 44,000 বি ফিগ সামস খতম দেখে নে মানে এই একটা ওয়ার্ডের জন্য আমার নতুন করে করতে হবে খতম